সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা শারীকাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা শারীকাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ। আমিন। আজকে আমাদের প্রিয় নবীর জন্মদিন। আল্লাহ আমাদের তরফ থেকে, লিয়ামরা টিমের পক্ষ থেকে ওনার জন্মদিনের উপলক্ষে ওনাকে, উনি তো এমনিতে হায়াতের নবী, আর যারা চিন্তা করছে তাদের ভ্রান্ত ধারণা, ভুল ধারণাটা ভেঙে যাক। এই দিনে ওনার কেক কাটা যাবে না, ওনার জন্মদিনের উপলক্ষে এই ভুলটা যেন সবার ভেঙে যায়। কি হারা, ওনার মৃত্যুদিনও যদি হয়, এটা যারা মৃত্যুদিনের দিবস পালন করতে চায় করুক, কিন্তু আমরা জন্মদিনের দিবস পালন করব না, কেক কেটে ওনাকে সালাম জানাবো না, এটা তো হতে পারে না। তাই আমরা সবাই এক এক করে মুহাম্মদ রাসূলুল্লাহর উদ্দেশ্যে সালাম পেশ করে দিচ্ছি। আল্লাহ আপনি গ্রহণ করুন। আমিন। আসসালামু আলাইকা মুহাম্মদ রাসূলুল্লাহ। আসসালামু আলাইকা মুহাম্মদ রাসূলুল্লাহ। মোমটা আচ্ছা, মোমটা আগে কেক কেটে মোম ধরাবি না মোম ধরে তারপর কেক? হ্যাঁ, আগে মোম আলোর মধ্যে আমরা, ঠিক আছে। অবশ্যই আমি ধরে দিই। বিসমিল্লাহ। এই আলোকিত প্রদীপ বলি, মোম বলি, এটা যেন বিশ্ব থেকে কোনো সময় বিলুপ্ত না হয়। আমিন। আমাদের সর্বোচ্চ সহযোগিতায় তারা কাজ করিতেছে, নাকি ভাই? আমিন। ওকে, সবাই ধরি। বিসমিল্লাহ। হ্যাঁ, তুই ওখানে করে হাতটা রাখ, শুধু বিসমিল্লাহ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। শুভ হোক আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন। হ্যাঁ, আল্লাহ আকবার, আল্লাহ। এবং আমরা যেন সবাই হজ হিজরত করতে গিয়ে ওনার সাথে উনি যে জ্ঞান্ত সেটার জ্ঞান উপলব্ধ হয় সবার, এবং তারা সবাই যেন মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখার সুযোগ। আমিন, 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 আমিন। আমি কেটে দিতেছি। একটা মিনিট, এবার ওই সাইডে গিয়ে দাঁড়াই নাকি? হ্যাঁ, বটেই। হ্যাঁ, ভাই এইদিকে সাইডে ব্যাপারটা
সবাই হাত ধর একসাথে, আমি কি একলা দাও? হ্যাঁ, বিসমিল্লাহ। হ্যাঁ বন্ধু হ্যাঁ। আরেকবার না, আচ্ছা, ঠিক আছে। নেই ঠাকুর মামাকা। বাহ, ও অমৃত লাগলো ইমাম সাহেব। আমিন। আমিন। ধন্যবাদ আসলে রে ভাই ইমাম আমিরুল রহমানকে কঠিন সার্বিক বল। ভাবে সহযোগিতা করে ওনার উদ্দেশ্যে কেক কাটার আনন্দে আজকে খুবই ভালো লাগিতেছে আমার। আমিন, আমারও খুব ভালো লাগতেছে। আমাদের হ্যাঁ, আমাদের খুব শান্তি, ভালো সবার লাগছে। প্রতি শান্তি বর্ষিত হোক। আমিন। সবাই সুখে থাকুক, ভালো থাকুক, সৎ কাজে চলুক, সৎ পথে আসুক। আমিন। সচ্ছলতা, সত্যবাই, সামাজিক ইয়ে এবং এই হানাহানি মারামারি, ভুল বুঝাবুঝি অবসান ঘটিয়ে ভাতৃত্বভাব থাকুক, বজায় রাখুক। অবশ্যই, এবং এটাই সত্য, এটাই বাস্তব, যদি ধর্মই পালন করে, যারা ধর্ম পালন করে, এখানে একটাই লাইন থাকতে হবে ধর্মের, সেটা যে ধর্মেরই হোক। সত্য বল, সুপথে চল। সনাতন থেকে শুরু হয়েছে ধর্ম, ইসলামে এসে শেষ হয়েছে। সনাতন আর কোনো ধর্ম আসবেও না। মোহাম্মদ রাসূলুল্লাহ ইসলামের ধর্ম, এবং যারা ফলোয়ার এটা সরা সবার এক রেলগাড়ির সিস্টেমে চলতে হবে। ইঞ্জিন একটা, এটাই হচ্ছে ধর্ম। ঠিক আছে। এখানে হিন্দু মুসলিম দাঙ্গা, ও এটা কোন নিয়ে? মানুষই যদি ভালোবাসা দিয়ে থাকে, মানুষ বাদ দিয়ে কি ধর্ম আছে নাকি? কোনো কিছু আছে নাকি? না না না, এই পৃথিবীতে তাহলে? তা কাকে মূল্যায়ন করতে হবে? মানুষকে। অবশ্যই সবার প্রথমে তো মানুষকে ভালোবাসা ধর্ম। মানুষকে ভালোবাসা ধর্ম কিসের? অবশ্যই আমরা সবাই বোঝার চেষ্টা করি, এসব বন্ধ করুন। অন্তত আমরা যা না, সেটার অপপ্রয়াস বন্ধ করুন। আমরা হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ জীবনে চিন্তাও করিনি, করবও না, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমিন। অবশ্যই অবশ্যই আমিন। আইবা এখানে আজকে নবীর কেক কাটলাম। আপনার ঠাকুর যদি হিন্দুর ইয়েতে আমরা ওখানে যেতে আমরা কোনটা বোধ করি না। এটাই বাস্তব থাকতে হবে। তাহলে যার যার ধর্ম, যার যার স্থান। কাল পাত্র। হ্যাঁ, অবশ্যই এটা যারা না মানবে তারা কিসের ধর্ম পালন করে? তার ধর্ম নেই। অবশ্যই তারা অবশ্যই ধর্ম, হ্যাঁ, তাদেরকে তারা ধর্মের লোক ধর্ম হইতেই পারে না। পসিবল। হ্যাঁ, তারা ধর্ম বিদ্বেষী। রাইট। বন্ধ করেন এইসব, ভাই বস এখানে। দয়া করে বন্ধ করেন প্লিজ। সেটা মানে সেই অন্তত আমাদের থেকে কোনো ধরনের, অন্তত বাংলাদেশ থেকে না, বাংলাদেশ এই পৃথিবীর বুকে এরকম এক দেশ, এরকম এক সম্মানিত দেশ, যেটা এই আখরি জামানায় স্পষ্টভাবে সব দিক দিয়ে প্রমাণ হবে। তাহলে এক নম্বর প্রমাণ আন্তর্জাতিক মাতৃভাষা বাংলা ভাষা, এবং আখিরিন ইমাম যার নাম আমরা শুনেছি, ইমাম আল মেহাদি, নিশ্চিত আমরা উনি বাংলাদেশি নাগরিক, বাংলায় কথা বলে। আমিন। আইবা আমিন। আর সুবহান। আরবের জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ আছেন। আর খ্রিস্টান ইংলিশ তরফ থেকে, ইংলিশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার থেকে আছেন মোহাম্মদ, সরি ঈসা রুহুল্লাহ। আর বাংলার
1428 বঙ্গাব্দ চলছে। এটাই সত্য। ইমাম মেহেদী উনি অবশ্যই লাইভ এবং ওনার ইমামতি শুরু হয়ে গেছে এই 1428 বঙ্গাব্দ থেকে। 1442 আরবি ছিল, এখন 43 চলতেছে, আর 2021 ইংরেজি। ইমামের অনুসারী আমরা, আমাদের কোনো পরিচয় নাই। আমিন আমিন। কিন্তু তাই বলে আমরা কথা বলতে পারবো না, এই ধরনের মন মানসিকতা বাদ দিন আপনারা। আর যার যার ধর্ম তাকে পালন করতে দিন দয়া করে। যদি এটা না পালন করতে না দেন তাহলে আপনার ধর্মের না, এটাই বাস্তব। আমাদের ইমামের তরফ থেকে আমরা বিশ্ববাসীর জন্য জানিয়ে দিলাম যে ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন, সততার দিকে থাকুন। মানুষবাদ দিয়ে মানুষকে আঘাত করে ধর্ম এটা পালন করার কোনো নিয়ম নাই। সংবিধান যে যাই তৈরি করো। আরেকটা কথা বলি, আমাদের ধর্ম প্রতিমন্ত্রী তার ডক্টর মুরাদ, আপনাকে বলি এটা মন্ত্রীর ব্যবহার না, হইতেই পারে না। কি বলতেছেন এগুলো এসব? 1904 সালে বঙ্গভঙ্গ হয়েছিল ধর্মের ভিত্তিতে। পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবাংলা অপরাধ কি ছিল? অন্য কিছু যে ধর্ম দিয়ে 47-এ দেশ ভাগ করছে, তাও হিন্দুস্তান পাকিস্তান তৈরি হয়েছে ধর্মের ভিত্তিতে। পাকিস্তান থেকে বাংলাদেশ আলাদা হয়েছে, এখানে কি ধর্মের যুদ্ধে দিয়ে হয়েছে না স্বাধীনতা? জাস্ট আমরা আলাদা হয়ে গেছি তাদের থেকে, জাস্ট আলাদা হয়ে গেছি। ধর্ম কোনো বিদ্বেষ কিন্তু পাকিস্তানের সাথে আমাদের না। আমরা তো ভাগ হয়েছি হিন্দুস্তান পাকিস্তান। বঙ্গ বাংলাকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়ে, এটাই বাস্তব। সেটা আবার আমাদের নেতা বাংলাদেশের, বঙ্গদেশের, ভারতবর্ষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে এবং যত শহীদ আছে মুক্তিযোদ্ধা তাদের নেতৃত্বে এবং সমগ্র বাংলাদেশের প্রতিটা মানুষের নেতৃত্বে, অল্প কিছু সংখ্যক ব্যক্তি ব্যতীত সবাই বাংলাদেশি। এখানে ধর্ম একটাই ধর্ম, সেটার নাম ভিন্ন হতে পারে, ধর্ম পালনকারী একটাই সিস্টেম। এখানে বিকাশ করার চেষ্টা করেন না, করবেন না প্লিজ, দয়া করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপাকে বলছি, আপা মুরাদ সাহেবকে অবশ্যই ওনার স্থলে আরেকজনকে বসানোর জরুরি আবশ্যকতা প্রয়োজন মনে করতেছি, এবং আপনিও দয়া করে একটু চিন্তা করে দেখবেন। ধর্মের ওনার যে বক্তব্যটা যে সময় উনি প্রেস করেছে, অবশ্যই এটা কোনোভাবে উনি ভালো কোনো কর্মের জন্য করেন না। উনি ইচ্ছাকৃত জিনিসটা ভাঙা লাগানোর চেষ্টা করছে। যদি কুমিল্লার ঘটনায় কোনো কিছু নাও হয়, ওনার এই স্পিচে যেন একটা ইসলাম ধর্মের মুসলিমদের সাথে, মুসলিম এখানে কি হিন্দুরা বাদ যাবে নাকি ধর্মটানে? তো আপনি ওনারাও এসে পড়বে। এখানে কার সাথে কার দ্বন্দ্ব? পূর্বে যা হয়েছে, একটু ভুল করছে তারা। ধর্মের সাথে ধর্মের যুদ্ধ হইতেই পারে না। এটা কোন ধরনের সিস্টেম? ধর্ম সবে এক। এখানে হিন্দু কি মুসলিম কি বলতে কে দিয়ে কি? কোরআন কিন্তু বলছে যে কাউকে ফলো করবেন না, কারোকে ডিস্টার্ব করবেন না, যা যা পালন করুন।
তাহলে এটা কোন ধরনের আপনার ভালো চায় না তো উনি, এটাই বাস্তব। বুঝে না আর আপনি কারোর কাছে দায়বদ্ধতা নাই। আর দয়া করে ভারতীয় বাংলাভাষী ভাইদের বলছি যে বঙ্গ আপনারা আমরা এক ঘর ছিলাম। 1904 সালে যারা ভাগ করছে তখন কিন্তু ইন্ডিয়া পাকিস্তানও তৈরি হয় না, আগে ভাগ করছে বঙ্গকে। কারা বঙ্গের পরিচয়? যারা বাংলা ভাষায় কথা বলি আমরা। আমাদের মধ্যে কোনো সময় গিয়েছিল না। কারা ভাগ করছে আমরা তো জানি না, আমাদের বয়স অনুযায়ী আমরা বুঝি না। যারাই ভাগ করছে তারা কাজটা ভালো করে নাই। বঙ্গকে বিচ্ছিন্ন করার মানে নির্মূল করার একটা অপপ্রয়াস ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। দ্যাটস ইট, আর কিছু না। সূত্রপাত মির্জাপুর থেকে, তার বংশধর এখন আর মির্জাফরের রক্তে মানে ওইরকম আর নাই। তারও ভালো গুটি কিছু সংখ্যক ব্যক্তি এই ধরনের নাশকতার চেষ্টা করতেছে। ঠিক না এগুলো, এসব ঠিক না। আর প্রধানমন্ত্রী শুডবি সারা বাংলাদেশের কর্তা বা কর্তৃ যেটাই হোক, আমরা গার্ডিয়ান যাকে বলি। উনি শুধু একটা দলের প্রধানমন্ত্রী, এটা শোভনীয় না। আমরা কারা দলে? আমরা তো দল করি না, আমরা তো কোনো রাজনীতি করি না, কিন্তু এর সংখ্যা তো কম না, প্রচুর। যা হচ্ছে সব আজকের এই নবীর জন্মদিন উপলক্ষে সমস্ত ঝগড়া এসব বন্ধ করে দিয়ে পৃথিবীটিকে শান্তির একটা দেশে পরিণত করার আমরা চেষ্টা করি। দ্যাটস ইট। বঙ্গকে কেউ মুছতে পারবে না, বাংলাকে কেউ মুছতে পারবে না। আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে এটা হয়ে গেছে। এবং নেতৃত্বে থাকবেন আমাদের ইমাম মেহেদী, এবং আছেন উনি নেতৃত্বে। আমিন। এটা বিশ্বাস করতে হবে। আলেমগণ ভালো জানেন ওনাদের প্রতি সবাই খারাপ না, জাস্ট বুঝার ভুল হচ্ছে। পূর্বের থেকে যে সিস্টেম চালু করে আসছে তার মধ্যে কিছু ভুল শুধু আছে। এখানে ভুলগুলো শুধরাই নিলে আমাদের যে লার্নেড এরা আরবি জানা ব্যক্তিগণ আছেন, আলেম, মৌলবী, কি বলে আরও বিভিন্ন, তবে তা ওনাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সঠিক পথ, সঠিক রাস্তা, শুধু ধর্মান্ধতার জঙ্গি খেতাবের বিনিময়ে কিন্তু ওই ধর্মটা না। শরিক মুক্ত বাংলাদেশ, ইমামের কথা, ইমামের বাণী। সর্বপ্রথম শরিক থেকে মুক্ত হন সবাই। আর শরিক কীভাবে হচ্ছে ইমাম বলেছেন। আজকে নবীর জন্মদিন উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে ইমামের তরফ থেকে আমি জানিয়ে দিচ্ছি সবাইকে। জাস্ট সিম্পল একটা ব্যাপার, কিভাবে শরিক হচ্ছে আল্লাহর সাথে, এই হিসাবটা যদি সিম্পলি, আমার এখানে ভুল নাই, এটা নিয়ে কোনো দ্বিমত তৈরি করতে যাবেন না। আপনাকে আপনার প্রশ্ন করলে আর কারো কাছে যেতে হবে না যে পড়তে পারে বা লিখতে পারে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম ফরজ ইসলামের আল্লাহর বাণী, যেটা কলমা তাইবা। এবং এই কলমা তাইবা দ্বারা ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, এটাই তো নিয়ম নাকি? তো কলমা তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সার্বিক বাংলা অর্থধারায় নাই কোনো উপাস্য লাহু ব্যতীত বা লাহু ছাড়া। মুহাম্মাদুর লুল্লাহর রাসূল, মুহাম্মাদুর লুল্লাহর রাসূল। মুহাম্মদ স্বতন্ত্র শব্দ, এখানে কোনো র রা কারো নামের সাথে কোনো কিছু যুক্ত হবে না। মুহাম্মাদুর, এটা মানেটা কি? শরিক করা হয়েছে। কোনটা? দূর,
শরিক শব্দ এটা, শরিক শিরক, শিরক শিরকি বা মূল শব্দটা হচ্ছে লা শরিক, মানে কোনো কিছুর সাথে শরিক। এটা আমরা বাংলাতে বা বাংলা সবাই কিন্তু বুঝি। শরিকটা কি? শরিক করা, কোনো কিছু শব্দ যুক্ত করা আল্লাহর নামের সাথে এবং 5 ফরজের সাথে যুক্ত করাটাই হচ্ছে শরিক। যেমন লা ইলাহা ইল্লাল্লাহু, এখানে অংশীদারত্ব করা। কার কি বলতেছি আমরা? নাই কোনো লাহু, উপাস্য লাহু ব্যতীত, লাহু ছাড়া। লাহু কি? হুইজ লাহু? নাকি কি হবে এখানে? আল্লাহ হবে না? নাই কোনো উপাস্য আল্লাহ ব্যতীত, তাহলে কি করলাম? মোহাম্মদুর রসুল্লাহ। এখানে বাংলা বলে না, আরবি বলেন না, যাই বলেন আমাকে বুঝাই দেন আল্লাহ প্রেরিত মোহাম্মদ, আল্লাহ রসুল মোহাম্মদ, এই শব্দটা আমাকে বুঝাই দেন। আপনি কীভাবে বুঝাবেন? আরবিতে বলেন মোহাম্মদুর রসুল্লাহ, হোয়াট দ্য মিনিং অফ উল্লাহ? আল্লাহ কোথায় এখানে? মোহাম্মদ রসুল্লাহ শরীফ, হু ইজুল্লাহ? মোহাম্মদুর কে? ওনার নাম মোহাম্মদ, রাসুল আল্লাহ। শরীফ মুক্ত হবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ, এই শব্দ উচ্চারণ করে 3 বার। ইমাম আল মেহেদীর হাতে হাত রেখে, যেখানেই থাকেন এবার হাত রেখে এইভাবে আপনি ওনার হাতে হাত রেখে তওবা করে বলেন, 3 বার উচ্চারণ করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা শারীকা লাহ, আল্লাহু ওয়াহিদ, আমিন। এই তো শরীক মুক্ত। এটা ইমামের তরফ থেকে জানাতে বলেছে, জানিয়েছিলাম। আমি ইমামকে আপনাদের আমি বোঝানোর আমার ক্যাপাসিটি নেই। ইমাম যাকে বলছে ফলো করতে, আমাদের একজন ইমাম আছে, দ্যাটস ইট, আর কিছু না। আমাদের পরিচয়টা ইমামের তরফ থেকে। ইমাম আল মেহেদী বলেন বা সুবোধপ্রাপ্ত কোনো ইমাম বলেন, আমার কাছে মনে হয়েছে উনি সুবোধপ্রাপ্ত, ওনার নির্দেশ আমরা চলা। উনি দাবি করেন না উনি ইমাম মেহেদী, আমার দাবি। আপনাদের না না হলে চলবে দাবি, কিন্তু কথাগুলো বোঝার চেষ্টা করবেন ওনার কি বলছেন। খুব সূক্ষ্ম এবং সরল রাস্তা থেকে আমাদেরকে কিছু কিছু জায়গায় এরকমভাবে রাস্তা থেকে বিচ্যুত করছেন, যেটা ধরার ক্যাপাসিটি আলেমুলদের আছে অবশ্যই। ওনারা একটু যদি চেষ্টা করেন না, ইসলামের বিশ্বমতার বাংলাদেশ থেকেই ইসলামের পরিচালনা হবে। মক্কা মদিনা না, তারা ভুল করতেছে। আমিন। টোটাল ওয়াইসি ভুল সিস্টেমে চলতেছে, এটা সিস্টেম না। আসছে ঠিক আছে, আগামীতে আরও ইমাম সাহেব এর ব্যাপারে আরও করবেন, আমরা অবশ্যই পৌঁছাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদের দেশ নেত্রী, ওনাকে সম্মান করুন। খালেদা জিয়া আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, ওনাকেও সম্মান করুন। নিজেদের মধ্যে কোনো যুদ্ধ বা এইসব বাদ দিয়ে, আমার ঘরেই আওয়ামী লীগ, আমার ঘরেই বিএনপি, কিন্তু আমার পিতার 4 সন্তানের মধ্যে একজন আওয়ামী লীগের সাপোর্টার, একজন বিএনপির সাপোর্টার, এর বাইরে তো কেউ না। একজন জাতীয় পার্টির সাপোর্টার, একজন যে এসব বন্ধ করেন। নিজের পরিবারে কার ক্ষতি করবেন? করতেছেন। দল তো মারামারি হানাহানির কোনো সিস্টেম না। একটা দলের থাকে, দায়িত্ব থাকে যেটা টোটাল জনগণকে পিস রাখা, শান্তিতে রাখা, নাকি এটা না। সবার বোঝার হোক যে এক সময় যতটুকু পর্যন্ত সময় থাকে, এখন অবৈধ হোক আর বৈধ হোক, চলে গেছে যতটুক সময়, বাকি সময়টুকু তাকে নির্বিঘ্নে এবং স্বচ্ছলতা স্বচ্ছন্দে কাজ করার সুযোগ করে দেন, যেটা করতে দিলে বাংলাদেশ সে চেহারা কি হবে এটা আর আমাকে বলতে হবে না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালোবাসবে, এরকম নিজের মধ্যে কোনো বৈষম্য রেখে। আমি তো চিন্তা করি পশ্চিমবঙ্গ আলাদা কোনো সাবজেক্ট না, যেহেতু আমরা এখানে
একজন হিন্দু ব্যক্তি আছেন, সনাতন ধর্মের। সনাতন ধর্ম, নট হিন্দু ব্যক্তি বলছি, হ্যাঁ ঠিক আছে, ধর্ম সনাতন। সনাতন। হ্যাঁ আমরা তাকে সম্মান করি সম্মান করি। সর্বাবস্থায়। সর্বাবস্থায়। উনি একজন ভালো ব্যক্তি এটা। এবং আমাদের বন্ধু, যে বন্ধু তো আমাদের কত ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ভালো ভালো জায়গায় রাজনৈতিক ব্যক্তিগণ আছেন, কই আমরা তো কোনো